উদ্ধবজির কথা রাখুন, আর আপনি ব্রহ্মার কথা রাখুন, স্বয়ং ভগবানও ভক্তের চরণ ধুলি চাইছে। যার কথা বেদের প্রতিবদ্ধ বিষয়, অখণ্ড পরতত্ত্ব, ভগবানও ভক্তের চরণ ধুলি চাইছে। ভগবান প্রমাণ দিচ্ছেন, নিরপেক্ষ, মুনি, শান্ত, নির্বৈর, সমদর্শন, এই ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান। কেন দৌড়ান? ভক্ত শ্রীহরির অত্যন্ত প্রিয়। আজ এই প্রসঙ্গেই আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার আলোচনা। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। সমাগত ভগবানের অনুরাগী প্রিয় ভক্তগণ, সংকীর্তন আচার্য রসজ্ঞ বিদগণ, সন্তজন, মহতজন, সুদীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ভগবতী, দেবীমূর্তি, ধর্মমূর্তি, মাতৃগণ, সকল ভক্ত চরণে, চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। দেবশ্রীপাদ নারদ বলছেন, ভাগ্যদয়েন বহুজন্ম সমার্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে পুরুষ যদবৈ অজ্ঞান অহৈতুকীতম অন্ধকার না সং বিধায়তি তদদয়েত বিবক। দেবশ্রীপাদ ভক্তিকল্পতরু নারদজি মহারাজ বলছেন, বহু জন্মের অর্জিত সৌভাগ্য সুকৃতি হলে তবে মানুষের জীবনে প্রকৃত শুদ্ধ সৎসঙ্গ করার সৌভাগ্য প্রাপ্ত হয়। ভাগ্যদয়েন বহু জন্মের অর্জিত সুকৃতি সৌভাগ্য অর্জন করলে তবে তিনি প্রকৃত শুদ্ধ মহৎ সঙ্গ, সাধু সঙ্গ প্রাপ্ত হন। আর ভগবানের প্রিয় অনুরাগী নির্মল চিত্র ভজনানন্দী নিষ্কপট মহাপুরুষের যদি সৌভাগ্যক্রমে সঙ্গপ্রাপ্ত হওয়া যায়, বলছেন অজ্ঞান অহৈতুকী মোহ অন্ধকার ও নাশং, আমাদের অনন্ত জন্মের যে অজ্ঞানতা, অবিদ্যা, অস্মিতা, মায়ামোহ অন্ধকার বিনাশ করে দেয়। যেমন প্রভাতে অরুণোদয় হলে, সূর্য উদয় হলে জগতের অন্ধকার দূর হয়, তেমনি মহৎ সঙ্গে হরিকথা প্রসঙ্গে বহু জন্মের সুকৃতি সৌভাগ্যে যদি প্রাপ্ত হওয়া যায়, তবে আমার অনাদিকালের অনন্ত জন্মের যে অবিদ্যা, অস্মিতা, মায়া, মোহ, অন্ধকার, এটি বিনাশ হয়ে যায়। সূর্যোদয়ে যেমন আধার দূর হয়। আর মহৎ সঙ্গে ভগবত প্রসঙ্গে যেটি সব থেকে বড় প্রাপ্তি, সেটি আমাদের বিবেক জাগ্রত হয়। ভগবত ভজনে প্রথমেই প্রয়োজন এই বিবেকের। বিবেক যদি না থাকে, সে মানুষের প্রকৃত মনুষ্যত্ব, মানবতার পরিচয় সে দিতে পারে না। আজ আমাদের বিবেক জাগ্রত নয়, সুপ্ত। বিবেক জাগ্রত একমাত্র মহৎ সঙ্গেতেই হয়, সাধু সঙ্গ মহিমাতেই প্রাপ্ত হওয়া যায়, অন্য কিছুতে নয়। বিদ্যা অর্জন করলে আপনি তথ্যগত জ্ঞানী হতে পারেন, কিন্তু তাতে বিবেক জাগবে এমন নয়। বিনো সৎসঙ্গ বিবেক না হই,
ভগবৎ সঙ্গ ব্যতীত, সাধু সঙ্গের মহামহিমা ব্যতীত কারো বিবেক জাগ্রত হতে পারে না। আমরা আজ এই শ্রীমন্দির অঙ্গনে, এই সান্ধ্য অধিবেশনে সেই পরম সৌভাগ্য প্রাপ্ত হলাম। আর এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি আমাদের চেষ্টাতে নয়, ভগবানের বিশেষ অনুগ্রহ, অনুকম্পায়, কৃপাতে। শ্রী ভগবান চেয়েছেন আমাদের এই মহৎ সঙ্গে, হরিকথা প্রসঙ্গে অজ্ঞান আদি মোহমায়া দূর করে আমার বিবেক জাগ্রত করবার প্রেরণা আজ আপনাদের দিয়েছেন। তাই এই ভগবৎ পরিমণ্ডলে, এই শান্ত সমাহিত ভগবৎ নিকেতনে আসবার আমরা সৌভাগ্য প্রাপ্ত হলাম। ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত যে, হে প্রভু, কৃপা করে এই জড় অন্ধকার মায়াময় সংসার কূপ হতে তুমি সাধু সঙ্গে, সাধুচরণে এসে পৌঁছে দিয়েছ। তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। দেখুন, ভক্ত শ্রীহরির অত্যন্ত প্রিয়। আজ এই প্রসঙ্গেই আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার আলোচনা, যে ভক্ত হরিপ্রিয়ম, ভগবানের সবচাইতে প্রিয় হলো তার প্রিয় নিষ্কিঞ্চন ভক্ত। ভক্ত হরির প্রিয়ম। কেন ভক্ত হরির বড় প্রিয়? প্রহ্লাদ, নারদ, ধ্রুব, উদ্ধবাদি, দ্রৌপদী, কুন্তী, পঞ্চপাণ্ডবাদি, ভক্তশ্রেষ্ঠ হনুমান, সুগ্রীব, বিভীষণ, আর সর্বোপরি ব্রজের ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপীগণ ভগবানের এত প্রিয় কেন? অতীব প্রিয় বলেছেন। এরা ভগবানের প্রিয়, অতীব প্রিয়। হরি প্রিয়ম। ভক্ত হরি প্রিয় এই জন্য যে প্রকৃত ভক্ত, খুব ধ্যান দিতে হবে, কোলাহল করবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। ভগবানের এরা প্রিয় কেন? একান্ত অন্তরঙ্গ প্রিয় কেন ভক্ত? অন্য কেউ ভগবানের এত প্রিয় হতে পারে না, সবই তো তার সন্তান। সব জীব তো ভগবানের অংশ। সবাই যদি অমৃতের পুত্র হয়, সকলেই যদি ভগবানের অংশানু অংশ হয়, সকলেই যদি তার এই জগতের সৃষ্ট জীব হয়, তিনি সৃষ্টিকর্তা হন, সবার প্রতি তার সমদৃষ্টি থাকা উচিত। কিন্তু ভক্তগণ তার প্রাণের এত প্রিয় কেন? এই প্রশ্নের মীমাংসা হতে হবে। সূর্যের আলো তো কাউকে অপেক্ষা করে না, উপেক্ষা করে না, সকলকে সমভাবে সূর্যের আলো কিরণ দান করে। এটা সূর্যের নিরপেক্ষতা। তেমনি যিনি সৃষ্টিকর্তা, আমরা সকলেই অমৃতের পুত্র, আমাদের সকলের প্রতি সমভাব থাকাটাই ভগবানের নিরপেক্ষতা। কিন্তু এই কথা কেন এসেছে শাস্ত্রে, ভক্ত আমার অতীব প্রিয়? তবে যারা অভক্ত তারা কি তোমার প্রিয় নয়? ভগবান বলছেন ভক্ত আমার অতীব প্রিয়, তার কারণ মাম একং শরণং ব্রজ। ভক্ত মাম একং শরণং ব্রজ, অর্থাৎ আমার অতীব প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ তারা অন্য আশ্রয় নেন না। খুব ধ্যান দিতে হবে, না হলে এর মীমাংসা আসবে না। ভক্তগণ ভগবানের শরণ নেন কিভাবে? অন্য আশ্রয় ত্যাগ করে। আমাদের ভিতরে অন্য আশ্রয়ের একটা প্রবণতা আছে। ধনের আশ্রয়, বলের আশ্রয়, বিদ্যার আশ্রয়, উচ্চ কুলের আশ্রয়, মোক্ষ প্রাপ্তির আশ্রয়,
স্বর্গপ্রাপ্তির আশ্রয়, আমাদের সংসার আবেশ, দেহাবেশ, এই সমস্ত আশ্রয়কে ত্যাগ করে যিনি অনন্য শরণাগতিতে একমাত্র ভগবানকে আশ্রয় করতে পারেন সর্বস্ব পরিত্যাগ করে, সেই ভক্তই ভগবানের অতীব প্রিয়। অন্য একবার অন্য আশ্রয় থাকলে ভগবান সর্বতোভাবে তার আশ্রয় নেওয়া হয় না। দেখুন, ভগবানকে সামনে রেখে যদি আপনি অন্য বাসনা কামনা চরিতার্থ করার প্রয়াস করেন, ভগবানকে অপমান করা হয়। খুব ধ্যান দিন, শ্রী ভগবানের সামনে তার সেবা, তার আনন্দ, তার সুখ ব্যতীত যদি ধন জন বিদ্যা আয়ু মোক্ষ স্বর্গ আপন সসুখ চান, তাহলে ভগবানকে সামনে রেখে ভগবানকে একরকম অপমানই করা হয়। কারণ 1 আর 2 সংখ্যা যখন আসবে, তখন 1-এর পরে 2, এই মালা চালাচালি করেন না, মালা রেখে দেন, ওইদিকে নড়াচড়া করলেই ওইদিকে যাবে, মালা যার গলায় রেখে দেন। সুধীজন, 1 এবং 2 সংখ্যা যখন আসবে, তখন প্রথমক শ্রেষ্ঠত্ব 1কেই দিতে হবে, 2কে নয়। তো ভগবানের চরণে গিয়ে যদি বীর্য বৈভব যশ খ্যাতি এই জগতের ভোগ বাসনা চাই, তাহলে ভগবানকে 2 নম্বরে নামিয়ে 1 নম্বর আমার বাসনা কামনাকে রেখে দিলাম। এটি ভগবানের অপমান নয় কি? শ্রেষ্ঠত্বের অবমাননা নয় কি? এখানে কোনো বিদ্বানজন এসেছেন, মহাজন এসেছেন, তিনি যদি আমার গৃহে পদার্পণ করেন, আর সেই অতিথি বিদ্বান অতিথি নারায়ণকে যদি বলি আপনি আমার উঠোন ঝাড়ু দিন, ঘর ঝাড়ু দিন, এটা তাকে অপমান করা কিনা? তো যিনি প্রেম ভক্তি দিবেন সেই ভগবানকে ভজনা করে যদি বলি আমার অর্থবিত্ত যশ খ্যাতি সংসারের সুখ দাও, এটা ভগবানকে একরকম অপমানই করা। সুধীজন, অন্যদিকে মন চলে গেলে পাঠের বিঘ্ন ঘটে। কেউ একেমাত্র ঘুমাতে শুরু করেছে। কেন আসেন? এই মুখগুলো দেখলেই তো কষ্ট হয় যে হরিবাসরে এসে ভগবানের কথায় ঘুমাচ্ছেন আপনি। একদিন তো চিরকালের জন্য ঘুমাবেন, ওদিন কেউ জাগাবে না, ডাকবেও না। কেউ দয়া করে এই পেছনে কথা হচ্ছে ওদের একটু নিষেধ করুন, রান্না বান্না যাই করুক শান্ত হয়ে করতে বলুন। সুধীজন, আমার একটি দুর্বলতা আছে, ক্ষমা করবেন। কোলাহলের মধ্যে হরিকথা প্রকাশ, এটা আমার ব্যর্থতা, অযোগ্যতা, একটু কৃপা করুন। 4-5 ঘন্টার পথ অতিক্রম করে 1 সেকেন্ডও আমি দাঁড়াইনি, একটু কৃপা তো করবেন, একটু পরিবেশ তো দান করবেন। 5 ঘন্টার পথ অতিক্রম করে আসা, এইটুকু কৃপা তো আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি আপনাদের চরণে। যে কথা বলছিলাম, অন্য আশ্রয় যখনই নেব আমরা, তখনই অনন্য শরণাগতি হবে না। অন্য আশ্রয়ের বল শক্তি যখনই আমরা অবলম্বন করব, তখনই আমাদের জীবনে ভগবত অনন্য আশ্রয় হবে না। মামেকং শরণং ব্রজ, একমাত্র মাম একং, 2 নয়, একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে পাপ মুক্ত করব। জীবের একমাত্র শরণাগতির আশ্রয় ভগবত চরণ। দেখুন, আশ্রয় কিন্তু ভগবান ব্যতীত আমরা বহু জায়গায় নিয়েছি। এই কথাটি একটু মন দিতে হবে, খুব কর্ণ খাড়া করে শুনতে হবে। বহু জন্ম আমাদের অতীত হয়ে গেছে, আগামীতেও কত জন্মই সংসার চক্রে পরিভ্রমণ করতে হবে জানি না। কিন্তু এই যতবার পৃথিবীতে এসেছি, জন্মেছি, আশ্রয় তো নিয়েছিলাম। পিতার আশ্রয়, মাতার আশ্রয়, পুত্রের আশ্রয়, কন্যার আশ্রয়, গৃহের আশ্রয়, অর্থের আশ্রয়, কুটুম্বের আশ্রয়, ধনের আশ্রয়, সুখের আশ্রয়,
তো এই আশ্রয়গুলো টিকলো না কেন? এই আশ্রয়গুলো বিনাশ হয় কেন? বারবার কেন আমাদের আশ্রয় বদলাতে হয়? আর কবে বা এই আশ্রয় থেকে নিষ্কৃতি পাব? এখন যদি প্রশ্ন করা হয় আপনার জন্ম কবে হয়েছিল, আপনি বলতে পারবেন না। না ৭৩ সালে ৭২ সালে এটা জগতে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন তার সাল তারিখ, কিন্তু এই অনন্ত ব্রহ্মাণ্ডে কবে আপনার সৃষ্টি হয়েছিল এটা কারো জানা নেই। জানা আছে কি যে এই পৃথিবীতে কোন প্রাণী রূপে আমার প্রথম সৃষ্টিকর্তা এই পৃথিবীতে জন্ম দিয়েছিল? আচ্ছা, জন্মটাও জানি না, আবার এই পথ অতিক্রম করে শেষ হবে কবে তাও কি আমাকে কেউ বলতে পারবেন? আপনার এই সংসারের গতাগতি আসা যাওয়া সমাপ্ত হবে কবে? যদি শুরুও না জানেন, শেষও না জানেন, তাহলে আর উপায় কি? এইভাবে আশ্রয় বদলান। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপা হি পারে ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। নির্বিশেষ বাদী আচার্য জগৎগুরু শঙ্করাচার্য তিনি এই কথা বলছেন। পুনরপি জন্ম, পুনরপি মৃত্যু, পুনরপি জননী জঠরে শয়ন, পুনঃ পুনঃ কর্মফল, কোনো আশ্রয় তো টিকল না। আর জীব কোটি কোটি জন্ম অন্য আশ্রয় নিয়ে এই জন্ম মৃত্যু অভিশাপে ঘুরছে। এটুকু সাধু সঙ্গে না এলে, ভাগবত শ্রবণ না করলে এই বিবেক জাগবে না আমার বিশ্রাম কোথায়, আমার অন্ত কোথায়। শুরুও জানি না, সমাপ্তিও জানি না, মাঝখানে ভাসছি। যেমন প্রবল স্রোতস্বিনী নদীতে যদি একটা পিপিলিকা পড়ে যায়, একটা কীট পড়ে যায়, ক্ষুদ্র কীট, সে নিজ বলে কি ত্রাণ পেতে পারে? কথা বলুন, পারে কি? প্রবল নদীর স্রোতে একটা কীট পড়ে গেল, একটা পোকা পড়ে গেল, পিপিলিকা, সে নিজের শক্তি বলে কি আশ্রয় পেতে পারে? তেমনি সংসার মায়াময় মৃত্যু সাগরে আমি ক্ষুদ্র কীটের মতো ভেসে যাচ্ছি। কবে কুল পাবো, কবে আশ্রয় পাবো? এই জন্য ভগবান বললেন, অনন্য শরণাগতিতে আমার চরণ আশ্রয় করো, মাম একং শরণং ব্রজ। জয় শ্রী রাধে। এইদিকে এটা বন্ধ হয়ে গেছে, বক্সটা দেখো। সুধীজন অপারেটর আছে এখানে? এই বক্সটা বন্ধ হয়ে গেছে, খেয়াল করো। জয় শ্রী রাধে। এখানে গতবারও শব্দযন্ত্রের একটা সমস্যা হয়েছিল, আমার স্মরণ আছে, একটু খেয়াল রাখুন। ওখানে বসুন। সুধীজন লক্ষ্য করুন, আপনি ওখানে বসুন, অপারেটর ওখানে বসুন, ধ্যান দিন। আমরা ফিরে আসি, হরিকথাতেই ফিরে আসি। এই সুযোগ সবসময় তো আসে না, আমারও আসবে না, আপনাদেরও সবসময় আসবে না। লক্ষ লক্ষ জন্ম নিয়েছি, লক্ষ নয় কোটি জন্ম, আরো কত শত জন্ম, আরো কত কোটি জন্ম এই সংসার মৃত্যুময় সাগরে ভাসছি, কোনো আশ্রয় নাই। এই জন্য ভগবান বললেন, অন্য আশ্রয় ত্যাগ করে আমার আশ্রয়ে এসো। আহা, এটা তার কত বড় করুণা, কত বড় কৃপা। জীবকে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের অভিশাপ কাল চক্র হতে নিষ্কৃতির জন্য তিনি আশ্রয় আহ্বান করছেন। মামেকং এসো সর্বধর্মান পরিত্যাজ্য, কুলধর্ম, দেহ ধর্ম আর এই সংসারের আবেশ যা কিছু ত্যাগ করে গোপীদের মতো ছুটে এসো আমার চরণে, ব্রজবধূদের মতো, ব্রজ গোপিকা সুন্দরীর মতো আমার আশ্রয় নাও। কিন্তু এই বুদ্ধি সহজে হবে না। এটি বিশেষ মহতের কৃপা ছাড়া, শ্রীগুরু বৈষ্ণবের সাধু কৃপা ছাড়া এই বিবেক, এই বুদ্ধি, এই বুদ্ধিযোগ আসবে না যে ভগবানের চরণে। আরো একটা জিনিস দেখুন, আহা কি মর্মস্পর্শী মহা অনুভব বেদ্য বাণী।
যে যে আশ্রয় নিয়েছিলাম আমি এ যাবৎকাল, সেখানে আমি শান্তি পাইনি, বরঞ্চ সেখানে মায়ার লাথি খেয়েছি। সংসারে সুখী কে বলুন তো? আপনজনের কাছ থেকেই তো ব্যথা পাচ্ছি রাত দিন। আকাশ থেকে কেউ ব্যথা নিয়ে আমার কাছে আসে না, মাটি ফুঁড়ে কেউ আমাকে ব্যথা দেয় না। যাদের ভালোবেসেছি, যাদের আশ্রয় আছি, তারাই তো ব্যথা দেয়, তারাই তো যন্ত্রণা দেয়। সংসার দাবানল, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এই সংসারটা দাবানলের মতো জ্বলছে, এখানে সুখী কে? পুড়ছে তো সবাই, ত্রিতাপ দগ্ধিত অগ্নিতে পুড়ছে। শ্রীমান মহাপ্রভুর মহাবাণী ভব মহা দাবাগ্নি। জঙ্গলে যেমন আগুন লেগে আর বন বনান্তর পুড়ে ছাই হয়ে যায় দাবাগ্নিতে, আমরা যাদের আশ্রয় নিয়েছি তারা ত্রিতাপ জ্বালায় আমাদেরকে ওরকম পোড়াচ্ছে। কার হৃদয়ে শান্তি আছে সংসারে? এই জন্য বলছেন এই দাবাগ্নি হতে, এই ভবমহা দাবাগ্নি হতে, দাবানল হতে তোমাকে তো কোনো আশ্রয় শান্তি দেয়নি, দিলে তোমার বারবার আসা যাওয়া হতে হতো না। ব্যথা তো সবাই দিচ্ছে, জ্বালা তো সবাই দিচ্ছে, কিন্তু আমাদের একটা সমস্যা কি জানেন? যারাই ব্যথা দিচ্ছে, যেখানেই ব্যথা পাচ্ছি সেই আশ্রয়ে আবার ছুটে যাচ্ছি। ওই চাই সংসার, স্ত্রী পুত্র ভোগ বিলাস, ওই আশ্রয় আবার চাইছি। কি অদ্ভুত এই বিচিত্র সংসার! আর আমাদের বুদ্ধিও বড় বিচিত্র, মোহগ্রস্ত কিনা। আচ্ছা, মা সন্তানকে কোনো কারণে রাগান্বিত হয়ে চপটাঘাত করছে, বেরিয়ে যা, দূর হয়ে যা বলে অনেক সময় মা। এখন আপনি দ্বিতীয় ব্যক্তি, সন্তানের ক্রন্দনরত কান্না দেখে আর এই তার কষ্ট দেখে বলছেন, খোকা আমার কোলে এসে আমি চকলেট দেবো, খেলনা দেব। তা আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চকলেট না আপনার কোল না, যে মারছে সেই মায়ের কোলে আবার ওঠে। ওঠে কি না? আপনি গিয়ে হাত পাতবেন, ও যাবেন আপনার কোলে। এত মায়ার লাথি খাচ্ছি জন্ম জন্মান্তরে, আবার সেই মায়ার কোলে, ভগবানের কোলে যাব না। এটা দুর্বুদ্ধি, এগুলোই বলে মোহগ্রস্ত বুদ্ধি। যেখানে আঘাত পাবো, কষ্ট পাবো, জন্ম মৃত্যু কর্মফল ভোগ করব, ওখানে ছুটে আবার চলে যাও। ওঙ্কারনাথের নাম শুনেছেন? বিখ্যাত যোগীরাজ, ইনি সন্ন্যাস নিয়ে হিমালয়ে তপস্যা করছেন। আর হিমালয়ের উপরে যে বৃক্ষগুলো হয় একটু ছোট ছোট, ওই বৃক্ষের তলে এক ব্যক্তি বসে কাঁদছে, ঘন্টা 2 কাঁদছে সকালে। সাধু তো, বিগলিত হৃদয়, করুণাদ্য হৃদয়, দয়া প্রবাস হয়ে ওঙ্কারনাথ বলছেন, বাবু কাঁদছো কেন? বলে আমার এক ছেলে। বলে সে তো ভালো কথা। বলে ছেলেকে বিয়ে দিয়ে সুন্দরী বৌমা এনেছি। বলে সে তো ভালো কথা, কাঁদছো কেন? বলেন সারা রাত খাটের সাথে বেঁধে আমাকে পিটিয়েছে সন্তান আর বৌমা। এদের আটকাবেন কি করে? বলে আমার কি সব মারা গেছে যে আমি বাবাজি হয়ে এখানে থাকবো? ওই তাদের কোলে আবার। এভাবে লক্ষ লক্ষ কোটিবার যাওয়া আসা হচ্ছে সংসারে, নিষ্কৃতি নাই। ভগবান এমনি এমনি বলেননি মামেকং শরণাং ব্রজ, অনন্যগত হয়ে আমার চরণ শরণ নাও, কেন কোনো আশ্রয় তোমাকে শান্তি দিতে, মুক্তি দিতে পারে না। এই বুদ্ধি কবে খুলবে? এই বিবেক কবে জাগবে যে কোনো আশ্রয় প্রকৃত আশ্রয় নয়? এই মায়াতে আপনাদের মনে আছে মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী, এগুলো তো আমরা দেখি না, অনেকেই দেখি না। শ্রী চণ্ডীতে আছে মেধস মুনির আশ্রমে
বড় ভাগ্য আমাদের, আমাদের চট্টগ্রামে এই মেধস মুনির আশ্রম এখনো বিরাজিত। এটি আমাদের বঙ্গদেশের ভাগ্য। তো মেধস মুনির আশ্রমে সুরত রাজা আর সমাধি বৈশ্য, বৈশ্য মানে ব্যবসা করেন যিনি, তো সুরত রাজা তিনি এই মেধস মুনির আশ্রমে জঙ্গলে জঙ্গলে শোকাহত ক্রন্দনরত হয়ে আর তিনি বড় বিষণ্ণ হয়ে পরিভ্রমণ করেন, শান্তি পাচ্ছে না। তো ঋষির ধ্যানমগ্ন তার জ্যোতির্ময় রূপ দেখে ঋষির চরণে পড়েছেন, ঋষিকে নিবেদন করছেন যে দেখুন আমি রাজা ছিলাম, আমি সুরত রাজা, ভারত ভূখণ্ডের অন্যতম শ্রেষ্ঠ রাজা নৃপতি। বলে রাজা ছিলে তো বনে বনে বিষণ্ণ হয়ে চোখের জলে ঘুরছ কেন? বলেন আমার ভাই আমার স্ত্রী ষড়যন্ত্র করে আমাকে, এই এখানে কথা বলো না, তিলক মাথায় দিয়ে ওখানে দাঁড়িয়ে গল্প করছে, বোধ নাই মানুষের। জয় শ্রী রাধে। মাঝে মাঝে আসতে অনিচ্ছা প্রকাশ করি, জঙ্গলে গিয়ে বসে গাছকে শোনায়, ওরা নীরব থাকবে। আর নৈমিষারণ্যে তাই করেছিলেন ঋষিরা। ব্রহ্মাকে গিয়ে বলছেন, ব্রহ্মা কলিযুগ তো কোলাহলের যুগ, কলি মানে কলহ, কোথাও ঠান্ডা হতে শিখিনি আমরা, না সংসারে না আশ্রমে না মঠে না মন্দিরে, সব জায়গায় দ্বন্দ্ব কলহ, এরই নাম কলি, এটা কালের প্রভাব। তো বলছে ব্রহ্মাজি আমাদের এমন এক জায়গায় দেখিয়ে দিন যেখানে কলহ নেই, আমরা হরি কথা বলে একটু ভগবত প্রেম ভক্তি লাভ করব। ব্রহ্মা তখন একটি তীর নিক্ষেপ করেছিলেন, বলেন এই তীরের অগ্রভাগ যেখানে পড়বে সেইখানে কোলাহল থাকবে না, ওখানে বসে তোমরা ভাগবত আস্বাদন করবে। সংস্কৃতিতে ওই তীরের নাম নেমি। তো এই নেমির অগ্রভাগ যেখানে পড়েছিল ওইটার নাম নৈমিষারণ্য, যেখানে হাজার হাজার মুনি ঋষি হাজার বছর ধরে জপ তপ ভগবত আরাধনা করেছিলেন। তো কলিযুগের আগে তারা এরকম একটা জায়গা চেয়েছিলেন যেখানে কোনো কোলাহল, তো যেখানে শান্ত মন। এখানে এই তীর মানে কি, ধনুক মানে কি মন, মন তো চঞ্চল গতিময়, মনের স্থিরতা যেখানে, ওইখানে হরিকথা প্রকাশ হয়, না হলে হয় না। আচ্ছা জল তরঙ্গ হচ্ছে, ওইখানে আপনার মুখটা শান্ত দেখতে পাবেন তো? ওপরের একটা লাঠি সরল, কিন্তু জল যদি তরঙ্গ হয় ওখানে লাঠিটা সরল দেখা যাবে তো ভেতরে? শান্ত মন না হলে সেখানে ভগবত কথা প্রকাশ হয় না। কেউ কষ্ট পেলে কিছু করার নেই, ভাগবতে কথা বলাটাও অপরাধ। সুধীজন বারবার পথ হারিয়ে ফেলছে, আমি ফিরে আসি। তো সুরত রাজা ঋষিকে বলছেন, আমার স্ত্রী আমার ভ্রাতা আমার পুত্রগণ আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে রাজ ক্ষমতা থেকে চ্যুত করে, যেমন কংস কি করেছিলেন, তার পিতা সুরসেনকে জেলখানায় বন্দি করে নিজেই ক্ষমতা নিয়ে নিয়েছিলেন। পৃথিবীতে শুধু এখন এরকম হয় না, অনেক আগে থেকে হয়ে আসছে। তো ওই রাজা প্রজাবৎসল ভক্তবৎসল ওনাকে তাড়িয়ে দিয়ে ওনার স্ত্রী পুত্র ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়ে নিল। এখন উনি জঙ্গলে ওদের অত্যাচারে ওদের প্রাণের ভয়ে পালিয়ে জঙ্গলে এসে ঋষিকে বললেন, যারা আমার সাথে এ জাতীয় বেঈমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো, রাত দিন শয়নে স্বপনে শুধু তাদের চিন্তা আমি ভুলতে পারছি না, তাদের কথা আমি ভুলতে পারছি না। এরই নাম মোহ বা মায়া। যারাই কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, দেখবেন ওদের কাছে আবার ফিরে যাওয়ার, একেই বলে বহিরঙ্গা ভগবানের দুত্তর্য মায়া। এই মায়া একমাত্র ভগবত ভজনে ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব মহিমা অনুকম্পাই ছাড়া এই মায়া আপনি নিজ চেষ্টায় কাটতে পারবেন না। তো সুরত রাজা এই বিষণ্ণ বদনে
ভারাক্রান্ত মনে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, ঋষি হাসছেন। যারা ষড়যন্ত্র করলো, যারা বিতাড়িত করলো, তাদের চিন্তায় খাওয়া ঘুম নেই। আচ্ছা, একা কি ভালো লাগে? হঠাৎ দেখলেন একজন ব্যক্তি ওই জঙ্গলে প্রবেশ করেছে। ইনি হলেন সমাধি বৈশ্য। বৈশ্য মানে ব্যবসা বাণিজ্য করতেন। ওনারও একজন চিন্তামগ্ন ব্যক্তিকে, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির মুখ দেখলেই বোঝা যায় ইনি দুশ্চিন্তা করছেন। তো সমাধি বৈশ্যকে দেখে সুরত রাজা বললেন, আপনার বিষণ্ণ বদন কেন? আপনিও কি আমার পথের পথিক? বলে, হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করে অনেক আয় উন্নতি করেছিলাম। আমার সমস্ত ধনসম্পত্তি জাল করে লিখিয়ে আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে। এখন আমিও তাদের চিন্তা ভুলতে এই দুইজন মেধাস ঋষির কাছে বললেন, কেন আমাদের এমন হচ্ছে? যারা ষড়যন্ত্র করলো, যারা কষ্ট দিয়ে পথে নামালো, তাদের কথা কেন ভুলতে পারছি না? এইখানে এই ভাবনাটায় আর নিয়েছি, ওই আশ্রয় আমরা কষ্ট পাবো, জন্ম মৃত্যু অভিশাপ পাবো, তবু ওই আশ্রয় ভুলতে পারি না আমরা। এই হলো মায়া। আর এই মায়াকে জয় না করলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য গোবিন্দ বললে, অন্য আশ্রয় ত্যাগ করো। প্রতিবার নিয়েছো কিন্তু শান্তি পাওনি, নিষ্কৃতি পাওনি, ওই তোমাকে টেনে নিয়ে যাবে। তখনই মেধার্ষি বলেছিলেন যে ভগবানের বহিরঙ্গা মহামায়ার শক্তি এটা, তোমরা মহামায়ার আরাধনা করো। মহামায়ার কৃপাতেই এই মায়া মহামায়া দূর করলে ভগবৎ শক্তির দ্বারা তখন তোমরা শান্তি পাবে। এই প্রথমে বাসন্তী পূজা যেটা হয়, আমাদের অকাল বোধন্ত শারদীয় দুর্গা উৎসব, কিন্তু এই মেধাস ঋষির আশ্রমে সুরত রাজা এবং সমাধি বৈশ্য প্রথমে মায়ের পূজা করেছিলেন, এই মহামায়ার। এবং মহামায়ার কৃপা শক্তিতে, যোগমায়ার কৃপা শক্তিতে তারা এই মায়াকে পরিত্যাগ করতে পেরেছিলেন। আমি জেলে গেলে জেলারের অনুমতি ছাড়া জেলের বাইরে মুক্তি পাবো? দুর্গা দেবী হলো এই সংসারের জেলার, এই চতুর্দশ ভুবনের জেলার এই মহামায়া আদ্যা শক্তি, গোবিন্দেরই শক্তি, যোগমায়া শক্তি এই মহামায়া দুর্গা। গোবিন্দ বলেছিলেন, যারা আমাকে ভুলে যাবে, আমার আশ্রয় ত্যাগ করে এই মহামায়া সংসারে আবিষ্ট হবে, তুমি তাদের এই সংসার কারাগারে পুরে রাখবে, তারা মায়া কবলিত হয়ে দুঃখ ভোগ করবে। মা দুর্গা বলেছিলেন, কবে এই মহামায়া সরিয়ে নিয়ে আমি তাদের মুক্তি দেব জেলখানা থেকে? বলে, যবে গোবিন্দের চরণে শরণ নেবে, ভগবত চরণে শরণ নেবে, তখনই তুমি তাকে মুক্ত করে দেবে। এই জন্য আমাদের এই মায়া মুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন। তাই অনন্য শরণ নিতে হবে আমাদের। সুধীবৃন্দ, একটু লক্ষ্য করুন তো, ভগবত চরণ অনন্যভাবে শরণ না নিলে কার রেহাই আছে? অপূর্ব লীলা মনে পড়ল, স্মরণে এলো। আচ্ছা, দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, সেদিন কি পঞ্চপাণ্ডব ওখানে ছিল না? এরা কারা? কুরুক্ষেত্রে রণাঙ্গনে বিশ্ববিজয়ী অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠির নিজের স্ত্রীকে, ওরকম একটা দুঃশাসন, বস্ত্র ধরে তাকে উলঙ্গ করতে চাইছে। ওরা পাঁচজন বসে কেন? যারা বিশ্বজয়ী। দ্রৌপদী কুল স্ত্রী, সতীসাধ্যী রমণী, ভীষ্মদেবের কাছে কাঁদছেন, হে পিতামহ, আপনি সূর্যের গতিরোধ করতে পারেন, আপনি দেবব্রত ভীষ্ম, কুলবধূর লজ্জা নিবারণ করুন, রক্ষা করুন আমায়। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে কাঁদছেন, আমি সতীসাধ্যী কুলবধূ, আমাকে রক্ষা করুন। সবাই অধবদনে মাথা নিচু করলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তাদের কাছে গিয়ে বললেন, অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে জীবন যৌবন আপনাদের চরণে সঁপে দিয়েছে, আপনারা তো রক্ষা করুন। কেউ এসেছিল সেদিন? দ্রৌপদী জগৎকে কি জানালো জানো মা? এই শিক্ষাটি অন্তত নিয়ে যাও। বাবাজি, মায়েরা যারা এসছেন, দেখুন মহাভারতের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি জানাচ্ছেন আমাদের এই লীলার দ্বারা। দ্রৌপদী দেখলেন, না, এই সংসারে আমার গোবিন্দ ব্যতীত
আমার লজ্জা নিবারণের আশ্রয় দেওয়ার আর কেউ নেই। যতই পঞ্চপাণ্ডব ভীষ্ম থাকুক, আপনাকে কেউ আশ্রয় দিতে পারবে না। আচ্ছা, আলো নামের কোন মাতাজির বাবা, তার পিতা অসুস্থ, দয়া করে যদি থাকেন একটু উঠে আপনি খোঁজ খবর নিন। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে। দ্রৌপদী তিনি তার অন্তর বেদনাকে জাগিয়ে চিৎকার করে বললেন, এ জগৎ, হে সংসার, আমার দিকে তাকিয়ে দেখো। পঞ্চ পাণ্ডব যার স্বামী, ভীষ্মের মতো দেবব্রত পিতামহ, ইচ্ছামৃত্যুধারী মহা তপস্বী যার সম্মুখে, আর আজ হস্তিনাপুরের কুলবধূ বস্ত্রহরণ হচ্ছে দিবা ভাগে সকলের সামনে। তোমরা চেয়ে দেখো, এ জগতে কেউ কারোর আশ্রয়, না পিতা, না মাতা, না স্বামী, না কন্যা, না পুত্র, না নৃপতি রাজা। এখন আমি জানলাম, তোমরাও আমার কাছ থেকে জেনে নাও, এক গোবিন্দ ছাড়া আমাদের প্রকৃত আশ্রয় কেউ নেই। এই উপলব্ধি দ্রৌপদী এসেছিল। মা পারে না, সন্তানের ব্যথা নিতে পারে না। সন্তানের বুকের ব্যথা মা নিতে পারে না। মায়ের কোলে শিশু মারা যায়, মা আটকাতে পারে না। কেউ কারোর প্রকৃত আশ্রয় নয়। দ্রৌপদী তখন নিজেও চেষ্টা করেছিল, এক হাত দিয়ে ভগবানকে, এক হাত দিয়ে নিজের বস্ত্রকে। গোবিন্দ হেসে উঠলেন। তিনি ছিলেন রুক্মিণীর পাশে। রুক্মিণী দেবী বললেন, প্রভু হাসছেন, বলে, ওই দেখো, এখনো সর্বস্ব আমাতে অর্পণ করতে পারেনি পাঞ্চালী। এক হাত দিয়ে নিজে চেষ্টা করছে। এক হাত দিয়ে দুঃশাসনের বাহুর বলকে আটকাতে পারে। দ্রৌপদী দেখলো আমার চেষ্টাও হবে না। তখনই তো দুই হাত দিয়ে ভগবানকে আহ্বান করলেন। আহ্বান করলে ভগবান কি করেছিলেন জানেন? ভগবান বস্ত্র অবতার হয়ে, আশ্চর্য কথা, কত করুণাময় তিনি। ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, কৃষ্ণ এই অবতার হয়ে এসেছেন, কিন্তু বস্ত্র অবতার হবেন ভগবান। বস্ত্ররূপী স্বয়ং ভগবান দ্রুত এসে দ্রৌপদীর অঙ্গকে বেষ্টন করে দিলেন। গোবিন্দ ভক্তের জন্য বস্ত্র অবতারও হন। এত করুণা কার আছে? এত কৃপা কার আছে? এত ভক্ত রক্ষক, ভক্ত বৎসল কে আছে? বস্ত্র অবতার হয়ে লজ্জা নিবারণের জন্য বেষ্টন করে দিলেন। আর দেখুন, যারা অহংকারী, মূর্খ, যারা মায়ার জগতে পড়ে আছে, এক বেলা ধরে দুঃশাসন কাপড় টানছে, ওই মূর্খের এই বুদ্ধি এলো না যে 12 হাত কাপড় এক বেলা ধরে টেনে শেষ করতে পারছি না, কাপড়ের স্তূপ হয়ে যাচ্ছে, এই কাপড় কোথা থেকে আসছে? যারা অহংকারী, মূঢ়, ভগবত চরণে শরণ নেয় না, এরা ভগবানের লীলাকেও সামনে দেখলে এদের অনুভূতি ক্ষমতা থাকে না, ভোতা হয়ে যায় এদের জ্ঞান। এরা বুঝতে পারে না এটা ভগবানের লীলা। দ্রৌপদী জগৎকে জানালো, আশ্রয় তিনি ছাড়া কেউ নাই। রাস রজনীতে আর যমুনা পুলিনে বংশী বটে, মুরলী সুরধ্বনিতে, শরদ পূর্ণিমার রাতে গোপীরা, ব্রজ সুন্দরীরা নিজের স্বামীকে ত্যাগ করে, পুত্রকে ত্যাগ করে, ঘর ত্যাগ করে, সংসার ত্যাগ করে, এমনকি তাদের দেহাবেশ ছিল না, তারা কানের পরেছে, নাকে, নুপুর পরেছে গলায়, গলার পরেছে পায়ে, আর কাজল দিয়েছে ঠোঁটে। এমনি করে তাদের দেহাবেশও ভুল হয়ে গেছিল। কেউ কাউকে জানে না, তারা যেন একটা অজানা আবেগে ছুটে চলেছে মুরলীর ধ্বনিতে। এই জন্য দেহ ধর্ম, গেহ ধর্ম, পুত্র ধর্ম, সংসার ধর্ম, বেদ ধর্ম, কুল ধর্ম সর্বস্ব ত্যাগ না করলে কি তাকে পাওয়া যায়? গোবিন্দের বস্ত্রহরণ লীলা মানে কাপড় চুরি লীলা না। গোবিন্দ কাপড় চুরি করার জন্য আসেনি তা না, দ্রৌপদীর কাপড় জোগাতেন না।
আমরা তত্ত্ব না জেনে, ভাগবত তত্ত্ব না জেনে হিন্দু সমাজের অনেকেই বলে কৃষ্ণলীলা কি শুনবো। ব্রজগোপীদের কাপড় চুরি করলেন, তাদের উলঙ্গ হয়ে আসতে বললেন, এই কি লীলা ভগবানের? ভগবান যদি কাপড় চুরি করবেন, তার রাজসভাতে দ্রৌপদীদের কাপড় জোগাড় দিলেন, এটা তো বলেন না। এটা আসলে কি? এই বস্ত্রহরণ লীলাটি কি? গোবিন্দ বললেন, আমার চরণে শরণাগতিতে যা যা পদ্মা, যা যা বাধা, সব আমি হরণ করে নেই। কাপড় হরণ না, আমার শরণ নেয়, আমি সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে দেহ ধর্ম, গেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সবকিছু ছাড়িয়ে তাকে আমার চরণে নিয়ে আসি। লজ্জা, ঘৃণা, ভয়, সম্মান, মর্যাদা, এই সব কিছুই আমি হরণ করে নিই। এটা পদ্মা, এটাই বাধা। কাপড় হরণ করতে আসেননি তিনি, এই লীলাগুলো অনুধাবন করতে হবে। এই জন্য সর্বস্ব ত্যাগ করে গোপীরা যখন এলেন, শ্রীকৃষ্ণ তাদের পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ধর্মবুদ্ধির উদয় করলেন, ধর্মজ্ঞানের। তোমরা না কুলবধূ, তোমাদের একটা কুল ধর্ম আছে না, নারীত্বের ধর্ম আছে না, সতীত্বের ধর্ম আছে না? তোমরা আমার বংশীর ধ্বনিতেই মধ্যরাত্রে পুত্রকে ছুঁড়ে ফেলে, স্বামীকে ফেলে, আর যেসব গোপী যেতে পারেনি, স্বামী বাধা দিয়েছিল, ঘরে খিল দিয়ে আটকে রেখেছিল, তারা মুহূর্তেই গোবিন্দকে বলল, প্রভু এ দেহটাকে স্বামী আটকাতে পারে, কিন্তু প্রাণ তো আটকাতে পারে না। তাই তারা যেটা ইচ্ছা মৃত্যু, ভীষ্মের মতো, ঠাকুর হরিদাসের মতো, মহা যোগেশ্বরের মতো, মৃত্যুঞ্জয় মহাপুরুষের মতো তারা তাদের দেহটাকে ত্যাগ করে আত্মা গোবিন্দের রাসে চলে গেল। সম্ভব? এই দেহটা আটকাতে পারে স্বামী, কিন্তু আমার প্রাণকে ছুতে পারবে না, আটকাতে পারবে না, প্রাণ চলে গেল। তবে এরা যেতে পারেনি কেন জানেন? ভগবানের চরণে যাওয়ার জন্য আমাদের যে ভজন সাধন, এগুলি পূর্ণ না হলে বাধা আসে। আজকে অনেকেই মনে করেছিলেন পাঠ শুনতে যাব, কিন্তু অনেকেই আসতে এই বাধা, অপরাধ থাকে, পাপ থাকে, তাহলে বাধা আসে ভগবানের পথে যেতে। অসুখ তো হতে পারত, কোনো সমস্যা তো হতে পারত। যে গোপীরা যেতে পারেনি তাদের কিছুটা অনুরাগ কম ছিল, কিন্তু তারা প্রাণ চলে গেল। গোপীরা বললেন, ধর্ম শিক্ষা তোমার কাছে মুরলীর মোহন ধ্বনিতে তুমি সব ধর্মই আমাদের জলাঞ্জলি দিয়েছ, আমাদের অন্য কোনো ধর্ম নেই তোমার সেবা সুখ ছাড়া। এই জন্য ধর্ম যে জোর করে ত্যাগ করায়, তার ধর্মোপদেশের অধিকার নাই। পথ দেখিয়ে দিচ্ছ সংসারে ফিরে যাওয়ার। ললিতা সখী এগিয়ে বলছেন, পথ তাদের চেনাতে হয় যারা পথ চেনে না। যারা পথ চেনে তাদের পথ দেখাতে এসো না। হে ব্রজনাথ, হে ব্রজ জীবন, হে প্রাণধন, যারা পথ চেনে না তাদের পথ দেখাও। গোবিন্দ বলছে, তার মানে? বলেন, আমরা জানি আমাদের পথ কোনটা। আমাদের পথ তো তোমার চরণে আসা, অন্য কোনো পথ আমাদের জানা নাই। যারা পথ চেনে না তাদের পথ চেনাতে হয়, আমরা পথ চিনেছি। আর তুমি বলছো ফিরে যেতে। শোনো প্রাণনাথ, তোমার চরণে যারা আসে, তোমার চরণে যারা সর্বস্ব শোভে দেয়, তাদের যে অন্য জায়গায় যাওয়ার আর জায়গা নেই, তাদের যে আর অন্য কোনো স্থান নেই। সর্বস্ব জলাঞ্জলি দিয়ে তোমার চরণে একবার আসে, তাদের আর অন্যখানে যাওয়ার কোনো জায়গা নাই। সত্যি সত্যি যারা গুরু কৃপায় ভগবত চরণে একবার এসেছেন, এদের অন্যখানে যাওয়ার আর জায়গাই নাই, এরা যেতেই পারে না। এই জন্য আশ্রয় নিতে হবে। আমাদের গজেন্দ্রের কথা মনে আছে? হস্তি সেই সরোবরে পুত্রকন্যা নিয়ে জল কেলি করতে এসেছিলেন। আর হাতি যদি সরোবরে নামে, পদ্মের হস্ত হয়ে যায় পদ্ম ফুল, আর সরোবরের স্বচ্ছ নির্মল জল কদ্দমাক্ত হয়ে গেল, ঘোলা হয়ে গেল। এত মায়া। এই গজেন্দ্র হস্তি একটু দূরে গেছে, যেখানে শুদ্ধ নির্মল জল সুরে করে নিয়ে বাচ্চাদের, স্ত্রীদের গায়ে দিয়ে জল কেলি করে খেলা করবে। আর গভীর ওই সরোবরের একটু দূরে গেলেই কুমির এসে পা আটকে দিল। যখন কুমির আটকে দিল, তখন সাহায্য প্রার্থনা করছে স্ত্রীদের কাছে। গজেন্দ্র মানে হস্তি,
তার স্ত্রী পুত্র বহুজন ছিল, ওই জঙ্গলের রাজা সে। এক সময় তারা একটু স্বার্থের টানে টানাটানি করে দেখলো কুমিরের শক্তি জলে অধিক, ও মুক্তি পাবে না, আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। তখন ওই স্ত্রীগণ আর তার পুত্রগণ আমাদের পিতা এই গজেন্দ্র আজ কুমিরের হাত থেকে নিষ্কৃতি পাবে না, মৃত্যু অবধারিত, তাই তার মৃত্যুর জন্য সন্ধ্যা হয়ে আসছে, আমরা মরতে পারি না, সবাই পিছু টান দিল। গজেন্দ্র বলল, বা ভগবান বা, যাদের সুখের জন্য জল কেলি করতে সরোবরে এলাম, যাদের গায়ে স্বচ্ছ জল ছিটাবো বলে, আনন্দ দেব বলে এলাম, সেই মৃত্যুকে আর অস্তগামী সূর্যকে রেখে সবাই নিজ স্বার্থের জন্য চলে যাচ্ছে। এই হলো সংসার। আপনার দায়ভার কেউ নেবে না, সবাই পিছু টান দেবে, এরই নাম সংসার। কিন্তু ওই যে বুঝতে চায় না, মোহমায়া আমাদের বারবার পেছন ফিরে তাকিয়ে দেয়। সুধীজন, তখন গজেন্দ্র 28টি স্তুতির দ্বারা ভগবানকে ডেকেছিল। মুকুন্দ, গোবিন্দ, কৃষ্ণ, একবারও নাম নেননি। তিনি বলেছিলেন, হে বিশ্বেশ্বর, আমার হৃদয়ে, সকলের হৃদয়ে তুমি বিরাজিত, তুমি সর্বব্যাপ্ত, আমি শরণাগত, আমায় রক্ষা করো। ভগবান বৈকুণ্ঠ থেকে গরুরকে ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন, আর গোবিন্দের অসমধ্য রূপ থেকে একটা পদ্মফুল সুরে করে ভগবানকে ছুড়ে দিয়েছিলেন। তাতেই সুদর্শন চক্র এনে কুমিরকে বিনাশ করে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। এই গজেন্দ্রই জানিয়ে গেল, অন্য আশ্রয় নিও না, অন্য আশ্রয়ে তোমার করুণা করবে না। এই দুটো দৃষ্টান্ত একবার উলোধ্বনি দিন। এই দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে ভাগবত রাখছেন, শাস্ত্র রাখছেন, এক দ্রৌপদী, এক গজেন্দ্র, এরকম হাজার হাজার সহস্র দৃষ্টান্ত আছে। এই জন্য মামেকং শরণং ব্রজ, অন্য আশ্রয় এটি বিনাশশীল, এটি ধ্বংসশীল। অন্য আশ্রয় কোটি কোটি জন্মব্যাপী পেলেও, কল্প পেলেও শান্তি পাবে না। এখন এই ভগবৎশ্রয়ণের আশ্রয়ের মূল কারণ কি? আমি মূল কথায় ফিরে, কখন আমাদের ভগবৎ চরণ আশ্রয়ের সুবুদ্ধি জাগবে, কখন সামর্থ্য কৃপা পাবো এই আশ্রয়ের? কোনো কিছুর তো কার্য কারণ থাকবে, কোনো কার্য হতে গেলে তার পেছনে একটা কারণ থাকতে হবে। কাপড় তৈরি করতে গেলে তো সুতা লাগবে, ফুলগুলো কেটে মালা করতে গেলে তো একটা সুতাই গাঁথতে হবে, কারণ তো একটা থাকবে। কোনো কার্য সংগঠিত হতে গেলে তার পিছনে কারণ থাকতে হয়। তা আমরা যে গোবিন্দ চরণে আশ্রয় নেব, এর কারণ কখন, কোন কারণে আমরা আশ্রয় নিতে পারব? আজকের অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা, যে আশ্রয় আপনি চাইলে, এই যে এখন তো শুনছি আমরা কি কাল থেকে ভগবৎ চরণে আশ্রয় নেব সর্বস্ব মায়া ত্যাগ করে? সম্ভব নয়। সম্ভব বা কারণটাই শুনুন। কোনো কার্যে ভক্তি নয়। ভগবৎ চরণ আশ্রয় তখনই হবে যখন আপনি মহতের কৃপা প্রাপ্ত হবেন, মহতের করুণা দৃষ্টি আপনার উপরে পড়বে। কি বলেছেন? নয় সাম মতিস্তা দুরক্রাম্ভঙ্গিং অনর্থনা পর্ব মহিষানাং পদরজং অভিষেকং বিনা মহত পদরজ অভিষেকং। প্রহ্লাদ মহারাজ বলছেন, যতদিন কোন মহত নিষ্কিঞ্চন ভগবানের বিশুদ্ধ ভক্তের চরণ ধুলিতে অভিষেক না হবে, যতদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে আমি স্নান না করতে পারবো, ততদিন এই ভক্তি রাজ্যে প্রবেশের অধিকারই জন্মাবে না। কারণটা বললেন এখানে। কি কারণ বললেন? বৃণীত বিনা মহত অভিষেকং। এটি আশ্চর্য কথা। এই কথা কতবার যে হৃদয়ে, কতবার যে স্মরণ করেছি। বিনা মহত পদরজ অভিষেকং। যতদিন ভগবানের বিশুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে আপনি স্নান না করবেন, অভিষেক না হবেন, ততদিন এই ভক্তি আপনি পাবেন না।
এই ভক্তি ভগবান আপনাকে দেবে না। আপনি শত অনুষ্ঠান করুন, শত ব্রত করুন, শত দান করুন, শত মন্দির নির্মাণ করুন, অনাথকে স্থান দিন, রোগীকে ঔষধ দিন, কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্য করুন, গঙ্গা স্নান করুন, ব্রত করুন, দান করুন, তপস্যা করুন, বলে কোনো তাতেই হবে না যতদিন নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলিতে অভিষেক না হবে। কোনো কিছুতেই হবে না। এই সিদ্ধান্ত ভাগবতের। মহৎ চরণের ধুলিতে অভিষিক্ত না হলে এটি ব্রত, দান, তীর্থ পর্যটন, যাগ যজ্ঞের দ্বারা হবে না, হতে পারে না। বিনা মহৎ পদরজ অভিষেকং। আচ্ছা, দৃষ্টান্ত নিন, পরে নিন, যাওয়ার সময় এখানে ধুলি কুড়িয়ে নিন। দৃষ্টান্ত দিচ্ছে ভগবান উদ্ধবকে বলছেন। কাকে বলছেন? উদ্ধব মহারাজকে বলছেন, উদ্ধব, আমার পুত্র আমার যত প্রিয় না, ভগবানের পুত্র ব্রহ্মা, তার নাভি কমল থেকে জাত প্রজাপতি ব্রহ্মা, আমার পুত্র আমার যত প্রিয় না, আমার চরণ যত আমার প্রিয় না, আমার বড় ভাই বলদেব বলরামও আমার কাছে যত প্রিয় না, হে উদ্ধব, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত ওদের থেকে আমার অধিক প্রিয়। ভগবান বলছেন এই কথা। আরে উদ্ধব মহারাজ বৃহস্পতির শিষ্য। কার শিষ্য? আগে বললাম চরণ ধুলি ছাড়া হবে না। তার দৃষ্টান্ত নিন, প্রমাণ নিন। উদ্ধব ভগবানের প্রিয় সখা, বৃহস্পতির শিষ্য, বুদ্ধি সত্তম। ভগবানের পরে জগতে যদি কারো বুদ্ধি থাকে তো উদ্ধবের বুদ্ধি সত্তম। তিনি মন্ত্রী প্রবর, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী, ভগবানের সুহৃদ বন্ধু। দূর থেকে উদ্ধবকে দেখলে ভগবান মনে করে ভুল করত অনেকেই, একই রকম দেখতে। সারা জীবন কৃষ্ণের সাথে থাকলো, অথচ উদ্ধবের প্রেম হয়নি। এর কারণ কি? এটি কত বড় দৃষ্টান্ত, লোমকূপ শিহরণ হয়। স্বয়ং ভগবানের সাথে কাটাচ্ছেন উদ্ধব, অথচ উনি প্রেম পাননি। জ্ঞান পেয়েছিলেন, প্রেম পাননি। এই জন্য তো কৃষ্ণ তাকে ব্রজে পাঠালেন। যাও, গোপীদের সান্ত্বনা দেওয়া, পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার ছলে নিজ মালা প্রসাদী বস্ত্র পরিয়ে রথে চড়িয়ে পাঠালেন। কেন জানেন? এই উদ্ধব যখন ব্রজে এলেন, নন্দ পিতা যশোদা মায়ের সাথে সারা রাত চোখের জলে তার জ্ঞান প্রজ্ঞা সান্ত্বনা দিয়ে ব্যর্থ হলেন। গোপী সুন্দরী ততিগণ, রাধা ঠাকুরানী, প্রেমময়ীর এই বিরহ মূর্তিগুলো যখন দেখলেন, আগুনে পোড়া, কৃষ্ণ বিরহে পোড়া, যারা ঘরে ফিরে যায়নি, জঙ্গলে বসে তাদের বিরহর কথা শুনবেন। আগুন চাপা দিলে যে রং হয়, কৃষ্ণ বিরহিনী বিরহীগণের তাপে তাদের অঙ্গ বর্ণ হয়ে গেছে। সখীগণ বলেছিল, মানুষের বর্ষাকাল 4 মাস বা 2 মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিনেও কিছু হয়, কিন্তু উদ্ধব আমাদের বর্ষা ঋতু 12 মাস। কারণ কৃষ্ণ বিরহে তাদের চোখের জল 12 মাসই ফুরায় না। একদিন উদ্ধব দেখছে গোপীদের যখনই দেখি 10 মাস তাদের কাপড়গুলো ভিজে। আচ্ছা, মা যদি সকালবেলা কাপড় কেচে দেয় আর রাত দিন 24 ঘন্টা যদি অঝোর ঝরে, শ্রাবণের বৃষ্টি ঝরে, সে কাপড় শুকায়? গোপীদের চোখের জল রাত দিন ঝরেছে, 100 বছর ঝরেছে বিরহিনী গোপী সুন্দরীগণের। তাদের বস্ত্র শুকাবে কোথায়? বসার আসনটা চোখের জলে ছিদ্র হয়ে গেছে। আর গোপীদের এই বিরহ দেখে, আর গোপীদের এই বিরহ কাতরা দেখে উদ্ধব নিজের রাস মুকুট ফেলে দিয়ে, রাস পোশাক অঙ্গে থেকে ছুড়ে দিয়ে ধুলায় লুটিয়ে পাগলের মতো কেঁদেছিলেন। আর বলেছিলেন ব্রজ থেকে আসার পথে, হে প্রেমময়ী, হে ব্রজেশ্বরী, হে করুণাময়ী, আমি এই জন্ম চাই না, আমাকে করুণা করে কৃপা করো, এই আশীর্বাদ করুন। আমি আগামী নয়, যেন ব্রজের কোন নিকুঞ্জ কাননে একটা গুণ্ম ঔষধি লতা হয়ে জন্মাতে পারি।
কোথায় উদ্ধব ভগবানের সব থেকে প্রিয়, লক্ষ্মী বলদেব তার থেকে প্রিয়, ব্রহ্মার থেকে প্রিয়। তিনি বললেন উদ্ধব জন্ম নয়, আগামী জন্ম ব্রজের কোনো কারণে আমাকে ঔষধি একটা লতা করে দিও। গোপীগণ বলছে লতা হতে চাইছো? বলে তোমরা কৃষ্ণ অনুরাগে যখন ছুটে যাবে প্রাণবধূর কাছে, তোমাদের চরণের একটা ধুলি এসে যেন আমার সেই লতিকায় পড়ে, আমি উদ্ধব ধন্য হয়ে যাব। উদ্ধব চাইছেন ব্রজের গোপী সুন্দরী গণের, অনুরাগিনী গণের, বিরহ কাতরা রাধারানীর একটি চরণ রেণু চাইছেন উদ্ধব। পাগল হয়ে গেলেন, ব্রজ প্রেমে পাগল হয়ে গেলেন, কৃষ্ণের কাছে থেকেও সারা জীবন যা পাননি, ভক্তের চরণ ধুলি প্রার্থনা করলেন। ভগবান দিতে পারবে না প্রেম, দেবে তার প্রিয় ভক্তগণ। বৈকুণ্ঠ পাওয়ার থেকে, স্বর্গ পাওয়ার থেকে পরম পাওয়া যদি ভগবানের কোন বিশুদ্ধ ভক্ত সঙ্গ পাওয়া যায়, এই আনন্দ বৈকুণ্ঠেও নাই, এই আনন্দ স্বর্গেও নাই। স্বর্গে হরি কথা নাই, সাধু সঙ্গ নাই, বৈকুণ্ঠেও নাই, আছে আমাদের এই জগতে। এই জন্য ভগবানের কৃপা নয়, উদ্ধব মহারাজের মতো ভগবত উত্তম তিনি ব্রজবধূগণের একটি চরণের ধুলি প্রার্থনা করেছেন, নিজেকে লতা করে। ব্রহ্মা প্রার্থনা করেছেন আমি 60,000 বছর তপস্যা করেও একটা ব্রজের ধুলি হওয়ার সামর্থ্য পাইনি। হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজবাসীগণ, আমাকে একটা মর্মর পাথর করে জন্ম দাও। ব্রহ্মা চাইছে। ব্রহ্মা তুমি পাথর হতে চাইছো কেন? বলে কেন জানো, এক খণ্ড পাথর হলে ব্রজগোপীরা, ব্রজবাসীরা ওই ঘরে ওঠার আগে দেখবেন এখনো গ্রাম বাংলায় আছে, বড় একটা পাথর রেখে দেয় ঘরে, সোপান ওই পোটের কাছে রেখে দেয়, দিয়ে তারা পা ধুয়ে তবে কলসি রাখে, জলের পাত্র রাখে, পা ধুয়ে তবে ঘরে ওঠে। ব্রহ্মা বললেন তোমাদের দ্বারে আমাকে একটা পাথর জন্ম দাও ভগবান, যেন ব্রজবাসীরা ব্রজধুলি মেখে এসে ঘরে ওঠার আগে আমার বুকের উপরে পা রেখে তাদের চরণে জল দিয়ে আমাকে অভিষেক করে। এই কথা ব্রহ্মা চাইছেন। এই জন্য ভক্তের চরণ ধুলি ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। তবে এটা কপটতা করে লোক করছে তাই করছে এরকম না, অন্তরের বাইরে কোনো কিছুর দ্বারা হওয়া সম্ভব নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নহে ক্ষয়। শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের চরণ ধুলিতে ছাড়া সংসার ক্ষয় হবে না, মায়া দূর হবে না। উদ্ধব পর্যন্ত, ব্রহ্মা পর্যন্ত এই প্রার্থনা করেছেন। আচ্ছা, এদের কথা রাখুন, উদ্ধবজির কথা রাখুন, আর আপনি ব্রহ্মার কথা রাখুন। স্বয়ং ভগবানও ভক্তের চরণ ধুলি চাইছে। যার কথা বেদের প্রতিবদ্ধ বিষয়, অখণ্ড পরতত্ত্ব, ভগবানও ভক্তের চরণ ধুলি চাইছে। ভগবত প্রমাণ দিচ্ছেন। সাধারণের কথা বাদ দিন, কি বলছেন? নিরপেক্ষ মনীষান্তং নির্বৈর সমদর্শনম অনুব্রজমহম নিত্যম পুয়েদ্ধিং আর রেণভি। আরে বাবা, এই শ্লোকটা মাঝে মাঝে মনে হয় গলায় বেঁধে রেখে দি লিখে। কি বলছেন? নিরপেক্ষং মনিং সন্তং নির্বৈর সমদর্শিনা। তবে আমার পেছনে ভগবান দৌড়াবে না। কাদের পেছনে দৌড়াবে? এখানে বলছে নিরপেক্ষং, ভক্ত হবে নিরপেক্ষ। ভক্তের কাছে পক্ষপাতিত্ব নাই, ভক্ত নিরপেক্ষ। যিনি নিরপেক্ষ মানে অন্যের কোনো অপেক্ষা যিনি রাখেন না, একমাত্র ভগবানকেই অপেক্ষা করেন। কে আমাকে কি করে দেবে, কে আমার কি ভজন করে দেবে, ফুল তুলে দেবে, চন্দন বেটে দেবে, ধূপ ধরিয়ে দেবে, অন্যের অপেক্ষা যিনি রাখেন না। মহারাজ অম্বরীশ রাজা হয়েও মন্দির মার্জন করছেন। হ্যাঁ, অতগুলো রানী, রানীরা এসে বলছেন আপনি কেন মন্দির মার্জন করবেন, আমরা রানী, আমাদের দায়িত্ব দিন। মহারাজ অম্বরীশ বললেন আমার বিষয় সম্পদ, আমার রাজ ঐশ্বর্যে সব ভাগ পাবে, কিন্তু ভগবত সেবার ভাগ আমি তোমাদের দেব না, এই মন্দির মার্জনের ভাগ আমি দেব না।
এই জন্য গুরুদেব সাধু বাড়ি এলে লোকজন চাকর বাকর দিয়ে সেবা করবেন না, নিজে হাতে করবেন। ভগবানের সেবা অন্যের দিয়ে, আমি চললাম চাকরিতে, আমি চললাম ব্যবসায়, তোমরা বাড়ি আছো গুরুদেবকে দেখো, দুটো লোক ধরে আনলাম তোমরাই দেখো, না, নিজ হাতেই সেবা করতে হবে। সুধীজন, যারা নিরপেক্ষ অন্যের অপেক্ষা করে না, আর যারা মুনি, মুনি কারা? মুনি মানে যারা রাত দিন মনন ক্রিয়ার দ্বারা, মনের মননের দ্বারা ভগবানের নাম রূপ লীলা চিন্তা করে, এরাই মুনি। এখন আপনারাই মুনি, যারা মনন করছেন মনে। মুনি কারা? যারা জঙ্গলে গুহায় বসে আছে? না, যারা মনের মনন ক্রিয়া দ্বারা ভগবানকে স্মরণ মনন অনুধ্যান চিন্তন করছেন, এরাই মুনি। মনন ক্রিয়াকে বলে মুনি। যারা মনের দ্বারা, যেমন ঘোল মন্থন করলে কি ওঠে? মাখন ওঠে। তো যারা মনে অন্য চিন্তা না করে নিত্য নিরন্তর মনন ক্রিয়ার দ্বারা ভগবানের নাম রূপ লীলা চিন্তায় রত, এরা মুনি। ভগবান বললেন এই ভক্ত নিরপেক্ষ মুনি শান্তম। এই জগতে অনুকূল প্রতিকূল সুখ দুঃখ পরিস্থিতিতে যারা ভগবানের কৃপা মনে করে শান্ত থাকে, যারা হাই হাই করে না, আবার কিছু পেলেও উচ্ছ্বসিত হয় না, সব তোমার দান, যারা শান্ত থাকে, সবই তোমার দান, যা দুঃখ যা সুখ সবই তোমার কৃপা। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি মেলে। পোড়াও, যদি আমাকে পোড়ালে, আমাকে কষ্ট দিলে তোমার ভজনের অনুরাগ বাড়ে, পোড়াও, এটাই আশীর্বাদ, এটাই আমার কাছে প্রাপ্তি। এই জন্য ভগবানের প্রতিটি ইচ্ছাকে করুণা মনে করে, ভগবত কৃপা মনে করে যিনি শান্ত থাকতে পারেন, সর্বস্ব চলে গেলেও যদি বলতে পারেন এ তোমার দান, সেই শান্ত ভক্তের কাছে। আর কি বললেন? নির্বৈর, যারা স্বভাবত কোনো প্রাণীর প্রতি বৈরী ভাব রাখে না, হিংসা ভাব রাখে না। হ্যাঁ, শাসন করতে হয় তার ভালোর জন্য, কিন্তু কারো ক্ষতি হোক মনে প্রাণে, তনু মন প্রাণ কায় মন বাক্যে দিয়ে অন্য প্রাণীর যারা হিংসা করে না, ক্ষতি চায় না, সর্বনাশ চায় না, এরই নাম ভগবানের প্রিয় ভক্ত। সমদর্শনাম, যারা মন্দিরে শুধু ভগবানকে দেখে না, সর্বজীবের মধ্যেই ভগবানকে দেখে, সব বস্তুর মধ্যেই ভগবানকে দেখে। এই 5 প্রকারের ভক্তের পেছনে দৌড়ায় ভগবান। কাদের পেছনে? নিরপেক্ষ, মুনি, শান্ত, নির্বৈর, সমদর্শন। এই ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান। কেন দৌড়ান? আহা, গোবিন্দ বললেন ওই ভক্তের পায়ের ধুলি যাতে আমার গায়ে এসে পড়ে, ওই ভক্তের চরণ ধুলি যাতে আমার অঙ্গে এসে পড়ে। ভগবান এটা কি বললেন আপনি? আমার মতো মাদিস জীবের নয়, এই 5 প্রকারের মহিমা যাদের ভজনে আছে, নির্বৈর, সমদর্শন, শান্ত, মুনি, এই সব ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান। বড় মার্মিক কথা। কেন দৌড়ায় জানেন? ভগবানের তো আগে চলার কথা, কিন্তু ভগবানের একটা স্বভাব হলো ভক্তের পেছনে চলা, ভক্তের আগে যান না উনি। কেন? ভগবান বললেন আমার ভজন করছে, অথচ আমার কাছে এরা কোনো সুখ চায় না, এরা আমার চরণ সেবা ছাড়া, আমার আনন্দ ছাড়া এরা মুক্তি পর্যন্ত চায় না, মোক্ষ পর্যন্ত চায় না, জগতের যশ খ্যাতি পথ চায় না। তাই আমার মনে হয় আমার ভক্ত যারা নিষ্কামতায় কেবল আমার অহেতুক প্রীতিতে আমাকে ভালোবেসে সর্বস্ব দিয়েছে, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। ঋণগ্রস্ত ব্যক্তি যেমন, যে ঋণ নিয়েছে, মহাজনের সামনে আগে চলে, দেখলে একটু মাথা নত হয় না, একটু লজ্জিত হয় না? যে মহাজনের কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, শোধ দিতে পারছেন না, তাকে দেখলে কি অহংকারে আগে চলে যান? তাকে দেখলে মাথাটা নত হয়। আমি অপরাধী, ঋণী তার কাছে। গোবিন্দ বললেন আমার ভক্তকে আমি শাস্তি, শালক্য, সারূপ্য, সামীপ্য কোনো কিছুই আমার মতো রূপ দিতে চাই, নেয় না। আমার লোক বৈকুণ্ঠ দিতে চাই, নেয় না তারা। আমার মতো শক্তি তাদের দিতে চাই, শাস্তি, সারূপ্য, শালক্য, সামীপ্য আমার কাছে রাখতে চাই, তারা কোনো কিছু না চেয়ে বলে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি, কোনো কিছু চাই না।
এই ভক্তের চরণ ধুলি মাখি কেন জানো? ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে থাকি সারা জীবন, আমি ওদের ঋণ শোধ করতে পারি না। আরেকটি কারণে ভক্তের চরণ ধুলি ভগবান নেন। খুব মার্মিক কথা গো। কেন নেন? বলে আমার এই দেহের মধ্যে যে এক একটি লোমকূপ আছে, এই লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। তাই সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেসব জীব ভগবত বহির্মুখ, কৃষ্ণ বিমুখ, ভক্তের চরণধুলিতে ছাড়া ভক্তি হবে না। আমি ভাগবতেই বলে দিয়েছি, বিনা মহত বদরজং অভিষেকং। এই জন্য ওই ভক্তের চরণধুলি আমার লোমকূপে এসে পড়লে, ওই লোমকূপে ব্রহ্মাণ্ডে যারা কৃষ্ণ বিমুখ আছে, ওই ভক্তের চরণধুলিতে তারাও ভক্তি পেয়ে যাবে, তারাও কৃষ্ণমুখী হয়ে যাবে। এই জন্য আমি তার পেছনে ছুটি। এ কথার ব্যাখ্যা হয় যে ভগবান ভক্তের চরণধুলি মাখেন। সুধীজন, এ মন গড়া সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। তো ভক্তের চরণধুলি গোবিন্দও মাখছেন। আরে নারদজিকে বলেছিলেন, নারদ আমার মাথার ব্যামো, মাথার যন্ত্রণাও যাবে না যদি ভক্তের পাদ ধুলো না দাও। আরে ভগবান জগৎকে জানাচ্ছেনটা কি? ভক্তের চরণধুলি না দিলে আমার মাথার যন্ত্রণাও যাবে না। কত গভীরতম সিদ্ধান্ত কথা ভাগবতের। এই জন্য অহংকার ত্যাগ করে, অভিমান ত্যাগ করে সরল প্রাণে সাধুর চরণ ধুলি মাখুন। এটার মধ্যে দিয়েই আসবে আমাদের পরম প্রাপ্তি। সুধীজন, ভক্তের চরণ রজে নিষ্কিঞ্চন ভাবে আচ্ছা, মহাপ্রভু তো রাধা কৃষ্ণ মিলিত তনু, তার তপ্ত কাঞ্চন প্রেমতনু ধুলায় লোটাচ্ছে প্রভুর অঙ্গ। প্রভু কার ধুলো মাখছেন জগতে? গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ ধুলাই লোটাচ্ছেন হরি বলে। কার ধুলা মাখছেন উনি? ভক্তেদেরই তো ধুলা মাখছেন। স্বয়ং ভগবান নিজ আচরণ করে দেখিয়ে গেলেন। আমাদের অভিমানে, অহংকারে আমরা সেই ধুলি থেকে বঞ্চিত। তাই আসুন আমরা ভক্তের সঙ্গে মহত নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুর চরণ ধুলি ভক্তি ভরে এই অঙ্গকে অভিষেক করায়। তবেই তো ভক্তি হবে, তবেই তো এই ভাবনা হৃদয়ে জাগবে। সুধীবৃন্দ, দেখুন যতদিন এই ভক্তের সেবা, আচ্ছা সেবা চাই, সেবার থেকে এই চরণধুলি মাখা মানে কি? কারো চরণধুলি নেওয়া মানে সেবা। আমি সবশেষে একটু নিবেদন করি, সেবা নিতে শিখেছি। আমাদের এবার থেকে যেন মহতের দৃষ্টিতে, মহতের করুণায় সেবা দেওয়ার ভাব জাগে। দেখুন ভক্তরা ভগবানের বৈকুণ্ঠে 16 জন পার্ষদ। কয়জন? জয় বিজয়া, চারিদারে 2 জন করে, আর এরকম করে 16 জন পার্ষদ, লক্ষ্মী দেবী সহ শুরু করে। এই পার্ষদগণ ভগবানের মতোই 4 হাত, ভগবানের মতোই রূপ জ্যোতি তাদের, শুধু পার্থক্য দুটো। বৈকুণ্ঠেই 16 জন ভগবানের পরিকর সেবকদের দুটো জিনিস নাই। এক গোবিন্দ ভগবানের বুকে আছে শ্রীবর্ষ চিহ্ন, ভৃগ চিহ্ন আর কৌস্তবমণি। এইটা ওনার পরিকরদের নাই, আর সব ওনার মতোই। তো ওনারা ভগবানের সম রূপ ও শক্তি সামর্থ্য পেয়েও সর্বদা ভগবানের সেবা চাইছে। আমি আজকের বিশ্রাম কথাতে আপনাদের নিবেদন করি, পারলে সাধু বৈষ্ণবের সেবা, গুরুবর্গের সেবা, শ্রী ভগবানের সেবার মধ্যে দিয়েই। সেবা না করলে প্রেম হবে না, সেবা না করলে অভিমান দূর হবে না। সেবা ছাড়া তো কোনো ধর্মই নাই। এই সেবার সামান্য একটু দৃষ্টান্ত। তবে সেবা করতে হবে মরমী সেবা। আপনাদের কাছে একটু অনুরোধ করি, সেবা লোক দেখানো যেন না হয়। আপনারা লক্ষ্য করেছেন, এই যে এখানে মূর্তি করা হয়েছে ভগবানের, আমরা মাঝে মাঝে কি করি জানেন? দুর্গা পূজায় বা ভগবানের মূর্তির উপরে 500 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দেই কেন জানেন? দর্শক যারা আসবে, শ্রোতা যারা আসবে, শ্রোতারা তারা এই আলোতে ভগবানের রূপটা অধিক ভালো দেখাবে। এই জন্য ওখানে বাল্ব দিয়ে দেয়। একবার ভেবেছেন আপনার মাথার উপরে, আপনার সন্তানের মাথার উপরে এরকম একটা বাল্ব 2 ঘন্টা জ্বালিয়ে দিলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এগুলো লোক দেখানো, এগুলো সেবা করতে গেলে তাকে প্রজ্ঞাবান হতে হয়,
যোগ্যতার সাথে তাকে দক্ষতা থাকতে হয়। আমি এখানের কথা বলছি না, অনেক জায়গায় দেয়। আর কি বুদ্ধি জানেন, আজ আমার বাড়ি সাধু আসবে, ভাগবত অনুষ্ঠান হবে, তাই আলমারি থেকে ভগবানের দামি অলংকার পোশাকগুলো ওই দিনই বের করি, ওই দিনই সুন্দর করে সাজাই। এটা কি ভগবানকে সাজানো? না আমার বাড়িতে আজ আসবে ভক্তরা, তারা দেখবে আমি কতটা বিগ্রহ অর্চন করি, কতটা কপটতা থাকলে সেবা। ভগবান মনের খবর রাখেন। শোনেন, আপনার বাড়িতে বাল্ব জ্বালাচ্ছেন, টিভি জ্বালাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন, এয়ার কুলার চালাচ্ছেন, ওই এয়ার কুলার ফ্যানের কাছে গিয়ে কি জানবেন যে কতটা বিল উঠলো? ওরা কি জানাবে? আর যারা পাওয়ার হাউস থেকে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে, ওরা কি কতবার ফ্যান ঘুরেছে দেখতে যাবে? কত ঘন্টা এয়ার কুলার চালিয়ে ওরা কি দেখবে? ওরা কি দিয়ে বিল করবে? তো যদি অত বড় বিল্ডিং বাড়ির যা কিছু বিদ্যুৎ পুড়িয়েছেন তা কত ইউনিট মিটারে দেখে বলে দিতে পারে, তো ভগবান ও হৃদয়ে থেকে আপনার মনের ভাবনাটা সব কিছু এন্ট্রি করতে পারে। এই জন্য চালাকি থাকলে এই রাজ্যে কিছু পাবেন না। চালাকি বুদ্ধি থাকলে, লোক দেখানো বুদ্ধি থাকলেই কিন্তু ফাঁদে পড়ে যাবেন। এখানে সরল মন চাই, সরলতা চাই। ভগবান সবকিছুই দেখেন, সবকিছুই জানেন, এখানে চালাকি খাটবে না। এই জন্য বললেন, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটাকে সরল করো, শিশুর মতো করো, তবেই তো অধিকারী এই রাজ্যে। বৃন্দাবনের বাবাজিদের মুখ দেখবেন, একটা বড় বড় শিশু, 90 বছর বয়স, ভজন করছে, কিন্তু তাদের মুখখানা শিশুর মতো। এর কারণ কি? এর কারণ সরলতা না হলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য সেবা যারা করবেন তাদের যোগ্যতার সাথে দক্ষতাও দরকার। দক্ষতা না কেমন জানেন? একদিন রামচন্দ্র আর মা জানকী বসে আছেন। মা জানকী আর রামচন্দ্র একটা সুতর্ক দিয়েছেন। কুতর্ক তো ওনারা করবেন না। সুতর্কটা কি জানেন? রঘুপতি রামচন্দ্র বললেন, হনুমান আমার সব থেকে বড় সেবক, আমার থেকে বড় সেবক আর কে? আর হনুমান আমারই সেবক। সীতামা বললেন, না, হনুমান সব থেকে বেশি সেবা করে আমার। আচ্ছা, এই তর্কের মীমাংসা কে করবে? দুইজন যখন এই সুতর্ক দিয়েছেন, রামচন্দ্র বললেন, হনুমান আমার প্রকৃষ্ট সেবক, একান্ত সেবক। জগৎ জননী মা জানকী বলছেন, না, হনুমতে আমারই একান্ত সেবক। এই দুইজনে তর্ক করতে করতে হনুমানজি সরজু থেকে স্নান করে প্রভুর সেবার জন্য চরণে এসেছেন। সঙ্গে সঙ্গে রাম দাঁড়িয়ে বলছেন, রঘুপতি দাঁড়িয়ে বলছেন, বলো হনুমান, তুমি একবার মুখ দিয়ে স্বীকার করো তুমি একান্তই আমার সেবক। দেখুন, সেবা করতে গেলে কেন বুদ্ধি লাগবে, চেতনা লাগবে, একটু দক্ষতা লাগবে। হনুমান বলছেন, এ যাবৎ পর্যন্ত প্রভু তো এই প্রশ্ন করিনি আমি ওনার একান্ত সেবক কিনা। কিছু না কিছু সমস্যা আজকে আছে। বুদ্ধি দরকার, ভেতরে প্রজ্ঞা দরকার সেবা করতে গেলে। হনুমানকে তখন বলছে, আমার শুনতে পাচ্ছ না কথা, তুমি আমার একান্ত সেবক, একবার মুখ দিয়ে বলো। হনুমান বললেন, প্রভু কখনো এই কথা বলেন আমার, এর ভিতরে কোনো সমস্যা আছে, রহস্য আছে। বললেন প্রভু, এই যেই ওহু বলেছেন, সেই সীতামা আনন্দে লাফিয়ে উঠেছে। হনুমান, তাহলে বলো তুমি আমার একান্ত সেবক, পরাকাষ্ঠা সেবক। দুইজন একসাথে উঠে দাঁড়িয়ে একসরে বলছে, তাহলে আমার না ওর না, তো তুমি কার সেবক? হাসি মুখে হনুমান বললেন, আমি রাম সীতা দুইজনেরই একান্ত সেবক, আমি একার সেবক নই। আচ্ছা, যদি বলতেন আমি প্রভুর সেবক, মাকে কষ্ট দেয়া হতো। এই জন্য সেবা করতে গেলে দক্ষতা চাই। সেবা সবাই বোঝে না। সেবা মানে তো সুখ দেওয়া। দেখবেন অনেক জিনিস রান্না হয়েছে, পরিবেশনের অজ্ঞতায় সে জিনিস সেবার উপযোগী হয় না। পরিবেশনের একটা দক্ষতা চাই। এই জন্য মায়ের মতো সেবা কেউ করতে, উনি সন্তানের মনের খবর, পেটের খবর আগেই জেনে যান। এই জন্য সেবা করতে গেলে দক্ষতা। আমার এক গুরু ভাই, আমি আর ধনঞ্জয়, আমাদের একদিন উনি সেবা দিয়েছিলেন, এখনো চোখে জল আসে, যেন গর্ভধারিণী মায়ের মতো করে। আর সে সেবার পরে মনে হলো আবার ক্ষুধা পেয়েছে, সে যেন অমৃত পাওয়া। পরিবেশন যারা করবেন সাধুদের,
তাদের বিশেষ শ্রদ্ধা চায়, বিশেষ দক্ষতা চায়। সেবা মুখে বললে হয় না সুধীজন, এই জন্য সেবাটা মনের আর অনুরাগ দিয়ে করতে হয়। একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি। আমাদের ভক্তমাল চরিত্রের একটা দৃষ্টান্ত আপনাদের মনোগ্রাহী হবে। আমাদের মলধ্বজ এই রাজা, তিনি ছিলেন অনেক বড় নিরীপতি, কিন্তু ছিলেন গোবিন্দ অনুরাগী, ভগবত অনুরাগী। ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময় প্রায় কোটি টাকা ব্যয় করে নিজের রাজপ্রাসাদের উপর মন্দির করেছেন। আর সেই মন্দির প্রতিষ্ঠা করেছেন শ্রীমন নারায়ণ লক্ষ্মীর। নিত্য নিজে হাতে অর্চন করেন। একদিন ঘুমিয়ে আছেন, আর ঘুমালে রাজা তো দেখছে আমাকে পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য বন্দুক হাতে কতজন সেবক আর এই রাত্রে নিশি জাগরণ করে পাহারা দেয়। আমার ভগবানকে রাত্রে তো কেউ পাহারা দেয় না। কেউ এসে যদি জ্বালাতন করে, কোনো প্রাণী যদি ঢুকে পড়ে মন্দিরে, উনি তখন চিন্তা করলেন আমার পাহারার জন্য এতগুলো সেবক আর ভগবানের শয়নে কোনো পাহারা নেই। ওই দিন থেকে তিনি আর পাহারা নিজে দিতে থাকলেন। সুধীবৃন্দ, সারা রাত না ঘুমিয়ে উনি কি করেন, ওই পরিক্রমা করে পাহারা দেন। এবং ওই রাত্রে যাতে কেউ উপরে উঠতে না পারে, একটা সিঁড়ি তৈরি করেছেন এমন যে ভগবান সরিয়ে রাখেন যাতে কেউ উপরে উঠতে না পারে। এভাবে 1 বছর বিনিদ্র রজনী উনি ভগবানের শয়নে দিয়ে পাহারা দেন। সেবা কাকে বলে দেখুন। রাজা একজন, ওনার রানী মনে করলো ভগবান ঘুমায় বলে উনি সারা রাত দিকে পাহারা দেন। ভগবান ঘুমায় তো, ও তো বিগ্রহ, কিন্তু উনি ঘুমান তো। একদিন একটু পরীক্ষা করা দরকার। রানীর মনে সংশয় দেখা দিয়েছে, ভগবান নিদ্রা যান যে তাকে পাহারা দেন রাজা নিজে। আর 1 ঘন্টা করে রাগে মন্দির পরিক্রমা করে আসতে। রানী একদিন উঠেছেন, সিঁড়ি সরানো, কিন্তু উনি জানেন রাজা সিঁড়িটা কোথায় সেরে রাখেন। এটা রানীর জানার কথা। রানী সেই সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। কি বলবো, মন্দিরের পর্দা যেই সরালেন, ভগবানেরই ইচ্ছা, কার জানা নাই। মন্দিরের পর্দা সরালে দেখলেন পীত বসন পরা শ্রীমান নারায়ণ, তার আকর্ণ বিস্তৃত কমল বদন, অঙ্গের দিব্য চন্দন গন্ধ, দিব্য গন্ধ দেখে বিমোহিত হয়ে গেলেন। দেখছেন ভগবান শয়নে আছেন, স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃপা করে ওকে দর্শন দিয়ে দিলেন। আর ভগবত দর্শন করলে কি হয় জানেন, জড় হয়ে যেতে হয়, পাথর হয়ে যেতে হয়। উনি যে রাজাকে ডাকবেন, উনি যে 1 হাত দিয়ে কিছু ধরবেন, উনি জড় প্রাপ্ত হলেন। ভগবান ওনাকে কৃপা করবার জন্য নিজের সেই স্বরূপ থেকে, জ্যোতি থেকে ওনাকে চেতনা ফিরিয়ে দিলেন। উনি ভাবলেন রাজা দেখতে পেলে আমাকে রেহাই দেবেন, আমি পরীক্ষা করতে এসেছি যে তার বিগ্রহ ঘুমায় কিনা। উনি তাড়াতাড়ি সিঁড়ি সরিয়ে নিচে ঘুমাতে যাবেন, দৌড়াতে গিয়ে দেখে রাজার সামনে। ভগবানের কি ইচ্ছা দেখুন, উনি শয়ন কক্ষে না, দৌড়াতে দৌড়াতে সেই রাজার সামনে এসে পড়েছেন। রানী তুমি উপরে, তুমি শ্রীমন্দিরে। ভগবত দর্শন হলে আর কপটতা থাকে না। খুলে বললেন ঘটনা, আমি তোমার ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলাম যে তিনি ঘুমান কিনা, আর আপনি পাহারা দেন সারা রাত জেগে। ভগবানের কৃপায় তার দিব্য দর্শনে আমার তনুমন ভরে গেছে। ধন্য আপনি, ধন্য আপনার বিগ্রহ সেবা। মনে মনে রাজা সন্তুষ্ট হলেন ভগবত দর্শন, কিন্তু বাইরে বলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি আমার ভগবানের প্রতি সংশয় এনেছো, যাও, বেরিয়ে যাও। ভগবান এই সেবা তার রাজা নিজে পাহারা দেন। সুধীবৃন্দ, ভগবানের সেবার মহিমা বড় বিরল। এই দক্ষিণ ভারতে গোবিন্দ মন্দিরে এক ভক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে বলেছিলেন, আমাকে এইটা আমার বিশ্রাম কথা, ধ্যান দিন, একটু মনোযোগ দিন, কান খাড়া করে এই কথাটি হৃদয়ে নিয়ে তবে গৃহে ফিরে যাবেন। দীক্ষা দেওয়ার পরে গুরুদেব কি বলে যায় জানেন, একটা সেবা আপনাকে নিত্য করতে হবে। দীক্ষার পরে দীক্ষিত ব্যক্তি যদি একটা অঙ্গ, সেবা অঙ্গ নিয়মিত চর্চা না করে, অনুশীলন না করে, তার দীক্ষা ফলবতী হয় না।
সেটা মালা গাঁথা হোক, চরণে তুলসী দেওয়া হোক, আরতি হোক, যে কোনো একটা ভজন অঙ্গ তাকে পাঠ শোনানো হোক, যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে। নিয়মিত খাই কিনা আমরা, নিয়মিত ভোজন করি কিনা, তা নিয়মিত ভজন হয় না কেন? হয় না ভোজন ভালোবেসেছি, ভজন ভালোবাসিনি। সুধীজন, একটা অঙ্গ আপনাকে ধরে রাখতে হবে, একটা অঙ্গ প্রতিনিয়ত আপনাকে চর্চা করতে হবে। পঞ্চভজনাঙ্গের মধ্যে মথুরায় বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, নাহলে হরিনাম সংকীর্তন, না হলে ভাগবত শ্রবণ, না হলে সাধু সঙ্গ, যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে। ওনাকে বললেন সিঙ্গার আরতির আগে ওই যে মালি ফুল রেখে যায়, তুমি একটা ফুলের মালা গেঁথে দেবে, তারপরে সিঙ্গার আরতিটা মধুময় হবে। তবে হ্যাঁ, এই মালা গাঁথা এই সেবার সময় কারোর সাথে কথা বলবে না, মৌন থাকবে। সুধীবৃন্দ, সেই থেকে শুরু হলো তার মালা গাঁথা। ভোরবেলা উঠে স্নান করে তিলক নিয়ে মালা গাঁথেন। একদিন পূজারী সেবায়েত কি করেছেন, ভগবানকে অঙ্গরাগ করতে গিয়ে ভগবান সাক্ষাৎ বললেন, ওকে ডেকে দাও তো, যে মালা গাচ্ছে। এসে বলছেন আপনাকে সাক্ষাৎ ভগবানই ডাকছে। উনি ও কথা শুনলেন না, গুরুদেব বলে দিয়েছেন অর্চনের সময়, ভজনের সময় কারোর সাথে কথা বলবে না, পেছন ফিরে তাকাবে। সুধীবৃন্দ, এইটাই নিয়ম। ভগবানের যখন সেবা করবেন ওই সময়টুকু অন্যকে দেবেন না, মৌন থেকে করতে হয়। সর্বস্ব অর্পণ করে তনুমন প্রাণ দিয়ে তাকে করতে হয়। এই অশৌচকালীন বিগ্রহের সেবা নিষেধ করে সংসারীদের, কেন জানেন? আমার বাবা মরে গেছে, আমি ঠাকুর সেবা দিতে গেছি, কার কথা মনে পড়বে আমার? ওই যে বাবার কথা মনে পড়ে চোখ আসবে, ওটা মায়া। অশৌচ মানে অসুচি না, ওই মায়া আসার নামই হলো অশৌচ। এই জন্য ওই কটা দিন অন্যের দিয়ে বা পাশে মন্দির থাকলে, ভক্ত গৃহ থাকলে বিগ্রহটা ওখানে ফুল জল দিয়ে নিতে হয়। অশৌচ মানে অসুচি না, ওই যে মায়া এসে যাচ্ছে ভগবানের সামনে, এটাই কারণ গৃহীদের জন্য। তো উনি কি করেছেন বলছেন, দুইবার ভগবান ডেকেছে, উনি জাননি। মালা গাঁথা শেষ হলো, মালাকে প্রণাম করে মালাকে রেখে তখন গুরুদেব এসে বললেন, ভগবান তোমাকে দুইবার ডেকেছে, যাওনি কেন? ভগবানের সম্মুখে যাওয়ার পর ভগবান ক্রোধ বলছেন, বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। আমি তোমাকে স্বয়ং ডেকেছি, তুমি আসবে না? হাসি মুখে করজোরে বললেন, কার কথা শুনবো, গুরুদেবের কথা না আপনার কথা? আপনি তো গুরুদেবের স্বরূপ, কার কথা শুনবো বলতে পারেন? ভগবান এই গুরু ভক্তি দেখে, সেবা নিষ্ঠা থেকে প্রকট হয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম তোমার ভজনে কত নিষ্ঠা, আমি তোমাকে পরীক্ষাই করছিলাম তোমার ভজনে কি নিষ্ঠা। ভগবান তাকে চরণে কৃপা দিয়ে দিলেন, ভজনে নিষ্ঠা নিয়ে সেবা করুন। ভগবত সেবা ভিন্ন, ভক্ত সেবা ভিন্ন, আমাদের প্রেম ভক্তি জাগতে পারে না। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর।